আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমরা প্রতিদিন খামারে যেসব কাজ করে থাকি। তো রোজার মাসে আমাদের আজকের কাজটাই ছিল খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা আমাদের কোয়েল পাখির লিটারটা পরিষ্কার করব। কারণ এই লিটার পরিষ্কার করা খুবই একটি কষ্টসাধ্য কাজ, কারণ রোজা থেকে এই জায়গা থেকে খুবই দুর্গন্ধ বের হয়। এজন্য রোজা থেকে আমাদের কষ্ট হয়ে যায়, কারণ যেহেতু দুর্গন্ধ, এজন্য আমরা ভাবলাম যে না, লিটারটা পরিষ্কার না করলে পাখিগুলার সমস্যা হতে পারে। এজন্য আমরা আমাদের কোয়েল পাখির লিটারটা দ্রুত পরিষ্কার করলাম। পরিষ্কার পরিষ্কার করার জন্য আমরা মুখে গামছা বেঁধে নিলাম, যাতে এখানের যে গ্যাসটা, এই গ্যাসটা সরাসরি আমাদের নাকের ভিতর না যায়, বা আমাদের যখন আমরা নিঃশ্বাস নিব তখন সমস্যা না হয়। এজন্য আমরা একটা গামছা বেঁধে দিলাম মুখে। তো পাখিগুলারে অন্য জায়গায় নেওয়ার পরে অন্য খাঁচায়, তো আগে তাদের খাবার দিলাম। খাবার দেওয়ার পরে দেখেন মাশাল্লাহ পাখিগুলা কত সুন্দর ও অ্যাক্টিভ। তো আমরা খাবার দিলাম, খাবার দেওয়ার পরে তারা খাবার খাইতেছিল। আর আমরা আমাদের যে কাজটা, লিটার পরিষ্কারের যে কাজটা, তো আমরা এই কাজটা সম্পূর্ণ করলাম। তো আপনারা খুবই ভালোভাবে খেয়াল রাখবেন যে কোয়েল পাখির লিটারটা যেন দুর্গন্ধ না হয়। যেহেতু আমাদের কাজের চাপ ছিল, এজন্য আমরা কিছুদিন ধরে করব করব, এজন্য আমাদের করা হয় না এই লিটার পরিষ্কার। তো খুবই কষ্টকর একটা বিষয় হচ্ছে পাখিগুলার লিটার পরিষ্কার করা, কারণ যেহেতু রোজার দিনে রোজা থেকে এসব কাজ করা খুবই একটা প্যারাদায়ক। তারপরেও নিজেদের কাজ নিজেদের করতে হবে, যেহেতু নিজেদের খামারের কাজগুলো আমরা নিজেরাই করে থাকি, অন্য কাউকে দিয়ে আমরা আমাদের খামারের কাজগুলো করাই না। এজন্য আর আপনারা যদি আপনাদের পাখিগুলার লিটার বা অন্য সব দিক যদি সঠিকভাবে খেয়াল না রাখেন, তখন আপনাদের পাখিগুলার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এই গ্যাস থেকে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়, যার ফলে আপনি একটা ক্ষতিগ্রস্ত হতে পারেন। এজন্য সবসময় খেয়াল রাখবেন যে লিটারটা পরিষ্কার রাখার জন্য। তো আমরা সুন্দরভাবে আমাদের দুই খাঁচা যে কোয়েল পাখিগুলা ছিল, আমরা দুই খাঁচাটা পরিষ্কার করে ফেলবো ইনশাল্লাহ। তো পরিষ্কার করার পরে একটু ঝাড়া দিয়ে আরো যে ময়লাটা ছিল সেই ময়লাগুলা বের করলাম। ভিতরে খুবই গ্যাস হয়ে গেছিল, যার কারণে আমাদের একটু কষ্ট হচ্ছিল। তারপরেও কিছু করার নাই, পাখিগুলারে সুস্থ রাখতে হলে এতটুকু কাজ আমাদের করতে হবে। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।